আত্মপর বনফুল। সারা সকালটা খেটে খুঁটে দুপুর বেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের উপর খপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বেড়াল যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে করে নিয়ে গেল। শালিক পাখিদের আর্তরব শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবরেজ, ওঝা, বদ্যি কেউ তাকে বাঁচাতে পারল না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান। তাকে নিয়ে একজন লোক স্ব ব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার উপর শুয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানার কথা মনে পড়ে গেল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারিদিকে পক্ষী মাতাদের আর্তহাহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম। সমাপ্ত। গল্প সম্পর্কিত কিছু কথা মহাশ্বেতা দেবী ও অজয় গুপ্ত লিখেছেন। ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্মনামে লিখতেন। নাটক, উপন্যাস, গল্প ও কবিতা সাহিত্যের প্রতিটি শাখাতেই কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তবে ছোট গল্পই তার মূলধন। জীবনের বহুচিত্র অভিজ্ঞতা, প্রবল কল্পনা ও উদার জীবনদৃষ্টি তার গল্পের বৈশিষ্ট্য। পারিবারিক জীবন, জীবনের জটিলতা, মনোগহনের আলো আঁধারি পরিবেশ বনফুলের গল্পে সার্থক শিল্পরূপ লাভ করেছে। বনফুল বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোট গল্পের জনক। সংকলিত গল্পটি তার দৃষ্টান্ত। আপন পর ভেদাভেদ মানুষের সৃষ্টি। যিনি বিশ্বের নিয়ন্তা, তার কাছে একটি পক্ষী শাবক ও মানব শিশুর কোনো পার্থক্য নেই। এ কথা আমরা ভুলে যাই। নিদারুণ অভিজ্ঞতা এই ভুলে যাওয়া কথা আমাদের মনে করিয়ে দেয়।